বাইকগুলো এই রয়েছে পাহাড়, আর এইখানে দেখো কাঞ্চনজঙ্ঘা, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার, ওই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে। যার জন্য আমরা আবার দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার সামনে ছবি তুলছি, ভিডিও ক্লিক করছি। জুলুক আর 3 কিলোমিটার বাকি এখান থেকে। আর একটা জিনিস দেখলাম, এখানে একটা বোর্ড দেখলাম যেখানে লেখা আছে প্যারানর্মাল এরিয়া, মানে দিস এরিয়া ইজ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এরকম একটা কিছু লেখা ছিল। তার মানে এখানে ভূতেদের কিছু একটা আছে। আর জায়গাটা দেখো, জাস্ট পুরো জায়গাটা দেখো এখান থেকে, ও ভাই সাহেব লাগছে। গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি সকালবেলা, আমি আর সুপ্রিয়, আর দুজন বেডে বসে আছে, শুয়ে আছে, কারণ তারা আসবে না। সকালবেলার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি নাথাং ভ্যালির। আমরা ছিলাম এরকম একটা জায়গাতে, এরকম একটা ভ্যালিতে আমরা রয়েছি। ভ্যালির ড্রোন শট যদি নেওয়া যায় তো নেব, নিয়ে দেখাবো। তো ঘড়িতে এখন সময় সকাল 9:30 মতন বাজে, আর আমরা নাথাং ভ্যালি ছেড়ে বেরোচ্ছি এখন। আমাদের সব লাইন আপ পেছনে, গাড়ি ফাড়ি সব মোটামুটি লাগেজ সব কমপ্লিট করা হয়ে গেছে সবার গাড়ি। এই চলছে আমাদের লাগেজ সেট আপ বাইকের। রঞ্জন, আমার গাড়ি কমপ্লিট, প্রতীকদা চেন লুপ করছে, এদিকে রয়েছে সুপ্রিয়, ও লাগেজ গাড়িতে কমপ্লিট করছে বাঁধার প্রসেস। সেই রয়েছে আমাদের 4 জনের বাইক, আর আমরা ভেতরের হোমস্টেতে ছিলাম। আর নাথাং ভ্যালি থেকে আজকে আমরা বেরোবো এখান থেকে, জুলুকের দিকে যাব। জুলুকের দিকে গিয়ে তারপরে মানে জিগজ্যাগ পয়েন্ট, সিল্ক রুট, এগুলো সব ঘুরবো। দেন ওখান থেকে কোথায় যাব, কোথায় থাকবো, সেটা ওখানে গিয়ে ডিসাইড করব। তার আগে আমরা এখান থেকে আগে বেরোই নাথাং ভ্যালি থেকে। এই হচ্ছে আমাদের লাইন আপ। আমাদের এবারে নাওয়ার পালা পুরো নিচের দিকে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ জাস্ট দেখো লাগছে। ডান দিক চেপে দাঁড়া, নিচে নামা, গাড়ি নিচে নামা। আমরা একটুখানি নামলাম, নেবেই আমরা পাচ্ছি এরকম একটা ভিউ এখান থেকে। সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর আমাদের বাইকগুলো আমরা দাঁড় করিয়ে দিয়েছি এখানে। এই রয়েছে আজকের শিডিউল। খালি দাঁড়িয়ে যাও, গাড়ি চালিও না, একটুখানি যাও দাঁড়াও, একটুখানি যাও দাঁড়াও, এই করো আজকে। এই রয়েছে ভিউ এখানে। আমরা যাচ্ছি জুলুকের দিকে, আর যাওয়ার পথে আবার দাঁড়ালাম, আবার একটা জায়গাতে ভিডিও ছবি তুলতে আমরা হাঁপিয়ে যাচ্ছি। আর এই যেখানে সবাই ক্যামেরা সেট আপ চলছে এখনো। আর এই যে এখানকার ভিউ, দূরে কাঞ্চনজঙ্ঘা আমি দেখাচ্ছি। এই রয়েছে পাহাড়, আর এইখানে দেখো কাঞ্চনজঙ্ঘা, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার, ওই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে। যার জন্য আমরা আবার দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার সামনে ছবি তুলছি, ভিডিও ক্লিক করছি, সমস্ত কিছু করে তারপর নামবো নিচের দিকে। আমরা যাচ্ছি জুলুকের দিকে, আর অনেকটা আসার পরে
যেখানে আমরা দাঁড়িয়েছিলাম যে না কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, ওখানে আমরা দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, তারপর থেকে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি একটু ন্যারো হয়ে গেছে, রাস্তাটা সরু হয়ে গেছে। তারপর থেকে এখান থেকে যে ভিউটা পাচ্ছি একদম নিচে, রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে, আগের থেকে অনেক ছোট। তো এইখানের জায়গার ভিউটা একটু আলাদা, পুরো অন্য টাইপের। আমার মনে হচ্ছে জিগজ্যাগ পয়েন্টটা শুরু হয়ে গেছে, খুব সম্ভবত শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে শুরু হয়ে গেছে। আমরা ডাইরেক্ট যাবো এখান থেকে থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে সিল্ক রুটের মেন ভিউ দেখা যায়। আর এরকমভাবে আমরা নামছি, সিল্ক রুট চালু হয়ে গেছে। এটাই হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট, একদম জিগজ্যাগ করে 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 আমরা নামবো, নেবে থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে আমরা এর পুরো ভিউটা দেখতে পাবো, জিগজ্যাগ পয়েন্টের ফুল ভিউটা। আর এখন আস্তে আস্তে নামছি নিচের দিকে। নামার সময় এরকম একটা ভিউ, পুরো মেঘ, পুরো মেঘ, একদম সাদা মেঘ, একদম পুরো সাদা মেঘ, আমাদের অনেক নিচে মেঘ, আর আমরা কতটা উঁচুতে। এটাই হচ্ছে ইস্ট সিকিম ভাই, এটাই হচ্ছে সিকিম। ওফ, কত উঁচু। এখান থেকে জিগজ্যাগ করে করে আমরা নামছি, একদম পুরো লেভেলের ভিউ। ও ভাই সাব, এখান থেকে ভিউ দেখো কাঞ্চনজঙ্ঘা, আর এখান দিয়ে পাহাড়টা লাগিয়েছে। ওফ, সলিড সলিড। এইভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করে 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 আমরা নিচের দিকে নামছি। এবার চল চল নিচে চ, নিচে চ, ভিউ পয়েন্ট আছে এখানে, না ভিউ পয়েন্ট আয়, ভিউ পয়েন্ট আয়, ভিউ পয়েন্ট আছে। আচ্ছা, নিচে ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে পুরো ভিউটা আসবে, থাম্বি ভিউ পয়েন্ট থেকে পুরো দেখতে পাবি। এখন আস্তে আস্তে নাম, ব্রেক ছেড়ে দে, ফার্স্ট গিয়ারে নাম। নাম 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 নাম, থাম্বি ভিউ থেকে পুরো ভিউটা আসবে, পাবি। কে বলেছে তোকে? থাম্বি ভিউ পয়েন্টেই পাবি। ভিডিও তো চলছে। সো এই রয়েছে সিল্ক রুট, আমরা জিগজ্যাগ করে করে নামছি, নেমে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর এইখান দিয়ে জিগজ্যাগ করে করে ওই যে দেখতে পাচ্ছ রাস্তা, ওই যে জিগজ্যাগ রুট, ওখান থেকে আমরা নিচে নামবো, থাম্বি ভিউ পয়েন্টে যাবো, তারপর ওখান থেকে পুরো ভিউটা আসে। এখানে একবার দাঁড়ালাম আমরা, এই রয়েছে সিল্ক রুট। তো আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে, যে ভিউ পয়েন্টের কথা তোমাদেরকে বলছিলাম। আর জুলুক এখান থেকে এখনও 13 কিলোমিটার বাকি। এটা একটা ছোট্ট ভিউ পয়েন্ট, এখানে অনেকে দাঁড়িয়েছে ছবি টবি তোলার জন্য, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখছে। এখান থেকে আমরা নিচের দিকে নামবো, এখানে আর দাঁড়াচ্ছি না, কারণ 12টা 13 বাজে, অনেকটা সময় হয়ে গেছে, ওই কারণে আর আমরা নামছি না, দাঁড়াচ্ছি না এখানে। আর আস্তে আস্তে ভিউ পয়েন্ট, মানে ওই জিগজ্যাগ পয়েন্ট পুরো মেঘে ঢেকে গেল। ওয়েদার ক্লিয়ার হলেই দেখা যাবে আরও ভালোভাবে, দেখা যাক কতটা কি ওয়েদার ক্লিয়ার হয়। পুরো মেঘে ঢেকে গেল, একটু আগে পুরো পরিষ্কার ছিল। পাহাড়ের ওয়েদার যেটা হয়, মানে এই পরিষ্কার, এই মেঘলা, এই বৃষ্টি, এরকম করে করে
চলে কিছুক্ষণ পর পরই। আর পুরো পুরো মেঘের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। পুরো মেঘ এসে আমাদের এখানে ঢুকে গেল, কাচের ভেতর দিয়ে মেঘ ঢুকছে, ঢুকে সাদা হয়ে যাচ্ছে পুরো মুখের সামনেটা। আর কিছু দেখা যাচ্ছে না, জিগজ্যাগ পয়েন্ট। আমরা নামছি ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে না কিছু আর নিচে। জানি না কখন মেঘটা সরবে, দেখা যাক। পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, পুরো মেঘ। আমরা উপরে ছিলাম, এত পরিষ্কার ছিল আকাশ, তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো সামনে কত মেঘ আছে। ওই মেঘের মধ্যে আমরা এখন চলে এসেছি। চারিদিক পুরো সাদা হয়ে গেছে, এই সামনেটা দেখো, কিছু দেখা যাচ্ছে না বস। ও ভাই সাহেব, পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। ওইখানে ছিলাম, ওই জায়গাটায় ছিলাম, মানে আরও উঁচুতে ছিলাম। ওইখানটা থেকে তাও পরিষ্কার, কিন্তু নিচে যে পুরো এত মেঘ ওপর থেকেই দেখা যাচ্ছিল, সেটা এখন নিচে এসে বুঝতে পারছি আমরা। আর জিগজ্যাগ জিগজ্যাগ করে করে আমরা নামছি। দারুণ তো লাগছেই, তার সাথে ঠান্ডাও মারাত্মক। ও দারুণ দারুণ। এই হচ্ছে কোটি টাকার ভিউ। কোটি টাকার ভিউ, 1 কোটি টাকা না, মানে কোটি টাকা, কোটি কোটি টাকার ভিউ, কোটি কোটি। হ্যাঁ দারুণ লাগছে। এই হচ্ছে কোটি টাকার ভিউ, কোটি কোটি টাকার ভিউ। মানে যার কাছে কোটি কোটি টাকা আছে অথচ ভিউ পাচ্ছ না, কোনো চাপ নেই, আমি দেখিয়ে দেবো। ও ভাই, এখান দিয়ে লাগছে দেখো সামনের পাহাড়টা। ও যেন হলিউডের কোনো শুটিং হবে। দারুণ দারুণ। হাই সাপ, ম্যানহোলগুলো করা আছে, ওইগুলো সব ওই বৃষ্টির জলগুলো, ঝর্ণার জলগুলো যে নামে ওইগুলো। ও পুরো মেঘ, পুরো মেঘ। ঠান্ডা লাগছে, মেঘগুলো ঢুকছে সেই জ্যাকেটের ভেতর দিয়ে। লেদারের জ্যাকেটটার ভেতরে পরেছিলাম, গরম লাগছিল, ওপরে রোদ্দুর খুলে ফেললাম, খুলে দেখছি বিপদে পড়ে গেছি। জ্যাকেটটা মনে হচ্ছে পরতে হবে, দাঁড়িয়ে নি একটু, দাঁড়িয়ে জ্যাকেটটা পরে নি। একটা জায়গায় দাঁড়াতে হবে। সামনে মেঘগুলো দেখেছো কিরকম? এই মেঘগুলোই ওপর থেকে দেখা যাচ্ছে, আর ওই মেঘের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। রোদ্দুরটা থাকলে গরমটা লাগতো হালকা, মানে ঠান্ডাটা অতটা লাগতো না। মেঘে পুরো রোদ্দুরটাকে ঢেকে দিয়েছে, পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। উফ, কি যে ভিউ, না দেখলে নিজের চোখে বিশ্বাস করা যাবে না। ক্যামেরাতে যতই দেখি, নিজের চোখে দেখতে হবে, পুরো দেখতে হবে 360। ও দারুণ দারুণ। এই প্রথম আমার এত সুন্দর অভিজ্ঞতা হচ্ছে, বাইক নিয়ে এত জায়গায় গেছি, জুলুকের এই সিল্ক রুটটাই প্রথম আমার। দারুণ অভিজ্ঞতা, আবার আসবো সিল্ক রুট। রোদ্দুরটা এবার আস্তে আস্তে লাগছে গায়ে, রোদ্দুরটা গায়ে লাগলে তাও ঠান্ডাটা কম লাগবে, মানে জ্যাকেটটা পরতেই হবে। ভেতরে উলিকটার জ্যাকেট গেঞ্জি পরা আছে, তার উপরে তার নিচে ইনার, তার উপরে একটা লেদারের জ্যাকেট পরেছিলাম ঠান্ডাটা আটকানোর জন্য। ভেতরে খুললাম, উপরে প্রচণ্ড গরম লাগছিল। জুলুক এখান থেকে বাকি আর ওই 4-5 কিলোমিটার বাকি। তার আগে আমরা দাঁড়ালাম একটা ভিউ পয়েন্টে, ছবি টবি তুললাম, কিছু কফি বানিয়ে খেলাম। তারপরে যে আমরা ওয়েট করছিলাম যে ওয়েদারটা ক্লিয়ার হবে, তারপর আমরা জিগজ্যাগে একটু ভালো করে ছবি তুলবো, সেইটা আমরা পারলাম না, কারণ এখনও অনেকক্ষণ দাঁড়িয়েছি ওয়েদার ক্লিয়ার হওয়ার জন্য, কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়নি। যার কারণে আমরা ঠিক করলাম আমরা এগিয়ে যাই আস্তে আস্তে জুলুকের দিকে, কারণ টাইমও হয়ে যাচ্ছে, এদিকে 1টা প্রায় বেজে গেছে, আমাদের লাঞ্চ করতে হবে কোনো একটা জায়গায়।
এই হচ্ছে এখনকার সিচুয়েশন। আর এখান থেকে আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। আর মেঘগুলো দেখো, পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, একদম মেঘের ভেতর দিয়ে। এতটা মেঘ ছিল না, আমরা যখন এলাম এসে দাঁড়ালাম ছবি তুলবো বলে, তখন মেঘ কম ছিল, একটু ক্লিয়ার হলো, হঠাৎ করে আবার কোথা দিয়ে মেঘ আসলো। আর তারপরে যারা রাস্তা তৈরি করে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে দাদা ওয়েদার ক্লিয়ার হবে? বলছে আর ওয়েদার ক্লিয়ার হবে না এখন, দুপুর পরে এরকমই ওয়েদার থাকে এখানে, যার জন্য আমরা ঠিক করলাম যে না, আর দাঁড়িয়ে লাভ নেই, জাস্ট মেঘগুলো উঠছে দেবো, এখানে উড়ে উড়ে যাচ্ছে পুরো উপর দিকে। এই হচ্ছে আজকের জার্নি আমাদের। তবে ওপরে একটু আমরা ক্লিয়ার আকাশ পেয়েছিলাম, যেখান থেকে কয়েকটা ছবি ক্লিক করেছি। মেঘগুলো যাচ্ছে, ওফ বাপরে বাপ, পুরো একদম মুখের ভেতরে ঢুকে যাচ্ছে সব। ওয়েদারটা খারাপ হয়ে যাওয়াতে মনটাও আমাদের খারাপ হয়ে গেল, কারণ জিগজ্যাগ থেকে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, আর ওয়েদারটা যদি একটু ক্লিয়ার হতো আরও নিচের স্পষ্ট ভিউটা আমরা পেতাম। তবে এইটা একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে, পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, পুরো হাত পা হাত একদম পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা। ও ঠান্ডাও লাগছে, মারাত্মক লেভেলের ঠান্ডা লাগে। এখানে একটা আবার ইউটার্ন আছে, আর রাস্তা দেখো, ফগলাইটটা জ্বালাতে হবে মনে হচ্ছে। কিচ্ছু দেখতে পাচ্ছি না এবার দুপুরবেলা। ব্রিজের পাশে পুরো একদম সাদা হয়ে গেছে, পুরো ধোঁয়াশা, একদম পুরো সাদা, কিচ্ছু আর নেই, রাস্তা আর মেঘ, রাস্তা আর মেঘ। চমড়ি গাইগুলো দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, বড় বড় লোম। এখানে একটু রাস্তা খারাপ। আমরা চলে আসলাম জুলুক। এই হচ্ছে জুলুক, জুলুক গ্রামটা এটাই। আর ওপরে ছিল আর্মিদের ক্যাম্প, যেখানে ফটোগ্রাফি সম্পূর্ণরূপে বারণ, ক্যামেরাটা অফ করা ছিল। আর কুকুরগুলো দেখো, জাস্ট হাস্কি, এই একটা, এই কি আছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। বাপরে বাপ, আমরা যাচ্ছি ঋষিখোলা। এখান থেকে আর বাকি আছে ওই 30 কিলোমিটারের মতো। আমরা কিউ খোলা বলে একটা জায়গা আছে, ওইখানটা দাঁড়িয়ে জাস্ট আমরা গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। আমরা এখন আছি ঋষিখোলাতে, সবাই রয়েছে আমরা পেছনে। আর আমরা কালকে ওপর থেকে নেমে এসেছি, আমরা ছিলাম নাথাংখালি, নাথাংখালি থেকে আমরা চলে এসেছি সোজা ঋষিখোলা। এখন রয়েছি ঋষিখোলা নদীর পাশে, এই রয়েছে ঋষিখোলা নদী এইদিকে, আর আমরা ছিলাম এই হোমস্টেটার নাম হচ্ছে
ওয়ান্ডার হিল রিভার রিসর্ট, যেটা পুরো ঋষিখোলা নদীর একদম ধারে। আর হোমস্টেটা তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম, আর এই রয়েছে তার কার্ড, আমি ডেসক্রিপশন বক্সে এর নাম্বার অ্যাড্রেস সব দিয়ে দিচ্ছি। আর এবার আমরা ঋষিখোলা নদীতে যাব, নদীর সামনে দিয়ে পুরো নদীর ভিউটা এনজয় করব। আর কিভাবে যাচ্ছি, কোন জায়গাটাতে যাচ্ছি, আর কোন লোকেশানে আছি, পুরোটা তোমাদেরকে আজকে এই ব্লগে দেখাবো। তো সামনে রয়েছে ঋষিখোলা নদী আর এরকম সিঁড়ি নাবার, আর আমাদের হোমস্টেটাও রয়েছে ওই যে ওইখান থেকে। আমরা এরকম এসে আমরা এখন নামছি ঋষিখোলা নদীতে। এসছি একদম নদীর পাড়ে, আর একটু কাছে যাব, কারণ নদীর সামনে বসে আমরা কটা আজকে রিল শ্যুট হবে। ও ভাই সাহেব, এই দেখো ভিউ এখানকার, এদিকে পাহাড়, পাহাড়ের মিডিল দিয়ে বয়ে চলেছে ভিডিও ভিডিও। এই রয়েছে এখানকার ভিউ। হ্যাঁ হ্যাঁ, ওই পার রে, ওই পার রাস্তা। এই রয়েছে ঋষিখোলা নদী, সামনে পাহাড়, পাহাড় থেকে জলটা বয়ে আসছে। এই রয়েছে ঋষিখোলা নদী। তো ঋষিখোলা নদীতে অনেকটা সময় কাটালাম আমরা। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি হোমস্টের দিকে। আমাদের ব্রেকফাস্ট করে আমরা বেরোবো বাড়ির দিকে। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, দেখা যায় কতটা আমরা যেতে পারি কলকাতার দিকে। তারপরে ট্রেনে করে যাব, হয়তো তারপর দিনও যেতে পারি, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে আমাদের। আর এই সিঁড়িটা দিয়ে আমরা নেমেছিলাম, এখন আবার এখান দিয়ে উঠে আমরা চলে যাব। ঋষিখোলা নদীর ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। ঋষিখোলা নদীর আমরা ছিলাম পাহাড়ের ওপর বরফের মধ্যে, আর আজকে এসেছি আমরা নিচে একদম।